কি অবস্থা জনগণ? সুশান্ত পলের আইডি গায়েব। তো স্টুডেন্টদের সাথে পাঙ্গা নিলে কি হয়, স্টুডেন্টদের এগেনস্টে কথা বললে কি হয়, সেটা অলরেডি সুশান্ত পল টের পেয়ে গেছে। তো সুশান্ত পল মানে স্টুডেন্টদের ব্যবহার করে আর কি, তার যে ফেম, তার যে যশ, তার যে এত খ্যাতি, সেটা কিন্তু এই স্টুডেন্টদের কারণেই আর কি। তো এই স্টুডেন্টরা জানে কিভাবে কাকে উপরে উঠাইতে হয়, আবার কাকে নিচে নামাইতে হয়। তো অলরেডি এটা সুশান্ত পল কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে আর কি। তো আমি এই মানে কি বলে, এই সুশান্ত পলের একটা স্ট্যাটাস আপনাদের একটু পড়ি শোনাই আর কি, যেটার কারণে স্টুডেন্ট সমাজ তার উপর খেপা আর কি। তো তার স্ট্যাটাসটা আমি একটু হুবহু পড়তেছি আর কি, আপনারা একটু শুনেন। তো আমি কোট করতেছি: কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। আরো ভালো হয় ব্লক মেরে দিলে। আচ্ছা, এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনাদের ফরমাসের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব, এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। আপনার হাতে কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। আর সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। তো যাই হোক, এই হচ্ছে সুশান্ত বলের স্ট্যাটাস আর কি। তো তার এই স্ট্যাটাসে সে মানে হুবহু মানে এক্স্যাক্টলি জানাই দিছে যে কোটা ও প্রশ্ন ফাঁস বিষয়ে সে কিছু লিখবে না আর কি। কিন্তু যেহেতু এই কোটা প্রশ্ন ফাঁস এগুলো যেহেতু স্টুডেন্ট রিলেটেড বিষয় আর কি, তো স্টুডেন্টদের ব্যবহার করে যে এই জায়গা থেকে এই জায়গায় উঠলো, নেম ফ্যাম মানে যশ খ্যাতিতে, সে যদি স্টুডেন্টদের এরকম ক্রাইসিস মোমেন্টে যদি স্টুডেন্টদের পাশে না থাকে, তাহলে সে কিসের কিসের সে ভাই ফেমাস, কিসের সেলিব্রিটি? স্টুডেন্টরা অবশ্যই তাকে প্রত্যাখ্যান করবে। এবং এই তার এই ফেসবুক পেজ গায়েব সেটারই প্রমাণ করে আর কি। তো এইখানে আমি আর দুইজনের কথা একটু উল্লেখ করি আপনাদের সামনে। তো আপনারা আইমান সাদিক ভাইকে সবাই চেনেন আর কি। তো এতদিন যে গেল সে কোটা নিয়ে বা আদার্স যে বিষয়গুলো আছে প্রশ্ন ফাঁস নিয়ে, এগুলো নিয়ে একটা কথাও বলে নাই আর কি। তো হয়তো এই সুশান্ত পালের ফেসবুক পেজ গায়েব হওয়ার পর হয়তো তাদের একটু টনক নড়ছে আর কি। তো তার একটা মানে সে কাভার ফটোতে আর কি, কাভার ফটোতে লিখছে কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা আর কি। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনে হচ্ছে যে এটা সে ভয়ে বলছে আর কি, যেহেতু স্টুডেন্টরা যে কোনো সময় তার উপর চড়াও হতে পারে। আর স্টুডেন্টরা চড়া হলে মানে যেহেতু তাদের শক্তি হচ্ছে স্টুডেন্ট, আর স্টুডেন্টরা চড়া হলে কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে আমি আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন আমাদের এনায়েত চৌধুরী। উনি হয়তো বুয়েটের টিচার আর কি, সম্মানিত টিচার। তো উনিও কিন্তু কোটা আন্দোলন নিয়ে, যেহেতু স্টুডেন্ট রিলেটেড ভিডিও বানানো নি, বা স্টুডেন্টরা ওনার মেইন ফলোয়ার বা দর্শক, সেহেতু স্টুডেন্টদের এরকম বিপদের সময় তো তাদের স্টুডেন্টদের পাশেই থাকতে হবে আর কি। তো যাই হোক, সে এতদিন কোনো কিছু বলে নাই, কিন্তু আজকে সেও একটা মানে কি বলে আপনাদের স্ট্যাটাস দিছে আর কি, কভার ফটোতে লিখছে, মানে সেম কভার ফটো আইমান সাদিক ভাই যেটা দিছে, এনায়েত চৌধুরী ভাইও সেটাই দিছে যে কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোঠা। তো যাই হোক, এই দুইজনের ব্যাপারটা গেল আর কি। তো এরকম স্টুডেন্টদের পুঁজি করে আর কি অনেকেই কিন্তু আরো অনেক বিজনেস, অনেক অনেক ব্যবসা করে আর কি। তো অনেক নেম ফেম, অনেক যশ খ্যাতি কামাইছে আর কি। তো এটাই হচ্ছে সময় স্টুডেন্টদের পাশে থাকার আর কি। আপনারা স্টুডেন্টরা সবসময় আপনার জন্য করবে, আর আপনি স্টুডেন্টদের জন্য করবেন না, এটা তো ভাই হতে পারে না আর কি। স্টুডেন্টরা এটা চায় না, আর স্টুডেন্টরা এটা হতে দেবেও না। অলরেডি সুশান্ত পাল সেটা ভালোভাবেই টের পাইছে আর কি। তো যাই হোক, আমি চাবো আরো যে সেলিব্রিটি গুলান আছে, যেমন আমি যদি নাম ধরে বলি, ব্যারিস্টার সুমন, সুলাইমান সুখন, তো এরকম যে পার্সন গুলো আছে যাদের আমরা সবসময় দেখি বা চিনি আর কি, আশা করবো তারা এই কোটার বিরুদ্ধে, এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কিছু লিখবেন বা কিছু বলবেন। কারণ এই সময় কিন্তু আমাদের ওই তাদের মাঠে গিয়ে আন্দোলন করতে হবে না, তাদের মতো মানুষদের। তারা যদি এরকম মৌন সম্মতি জানায় বা এরকম পোস্ট, একটা স্ট্যাটাস, একটা ভিডিও পাবলিশ করে আর কি, সেটাই স্টুডেন্টদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক হয়। আরও স্টুডেন্টরা
মানে এই আন্দোলন করার জন্য আর কি, এই আন্দোলনটা আরো বেগবান করার জন্য আর কি তারা মাঠে নামতে পারে আর কি। তো আশা করব যারা সোশ্যাল মিডিয়ার বড় বড় সেলিব্রিটিরা আছেন আপনারা এই কোটা আন্দোলনের পাশে থাকবেন, এই প্রশ্ন ফাঁস রোধের পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।